আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে রয়েছি আকাশ। সবাইকে ভাষা শিক্ষার ক্লাসে স্বাগতম। আজকে আমরা 10টি ভাষা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথম শব্দটি হচ্ছে কাইফা হালুকা। এটার অর্থ হচ্ছে কেমন আছেন। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কেমন আছেন, তখন এটা বলতে হবে কাইফা হালুকা, অর্থ কেমন আছেন। আবার বলেন কাইফা হালুকা, তো কেমন আছেন। দ্বিতীয় শব্দটি হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কোয়েস। আপনি যদি ভালো থাকেন তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ আনা কোয়েস, অর্থ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা কোয়েস, এটার অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 3 নম্বর শব্দটি হচ্ছে ইনতা কিয়াবাল হাল, অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। আবার বলুন আমার সাথে, ইনতা কিয়াবাল হাল, এটার অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন এটি যদি আবার জিজ্ঞাসা করতে চান তখন আপনাকে বলতে হবে ইনতা কিয়াবাল হাল, এটার অর্থ হচ্ছে আপনি কেমন আছেন। 4 নম্বর শব্দটি হচ্ছে ইনতা এস মুখ, এটার অর্থ হচ্ছে আপনার নাম কি। আবার বলুন ইনতা এস মুখ, এটার অর্থ হচ্ছে আপনার নাম কি। আপনি যদি বারবার বলেন তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে, খুব সহজে আরবি বলতে পারবেন। আবার বলুন আমার সাথে, ইনতা এস মুখ, এটার অর্থ হচ্ছে আপনার নাম কি। 5 নম্বর শব্দটি হচ্ছে ইনতা গরফা ফেন, এটার অর্থ হচ্ছে আপনার বাসা কোথায়। আবার বলুন ইনতা গরফা ফেন, এটার অর্থ হচ্ছে আপনার বাসা কোথায়। আবার বলুন ইনতা গরফা ফেন, এটার অর্থ হচ্ছে আপনার বাসা কোথায়। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ভাষার ভিডিও আপলোড হয়, আপনারা সবসময় দেখবেন, তো হলে অনেক কিছুই শিখতে পারবেন। তো 6 নম্বর শব্দটি হচ্ছে এলিয়ম আনা মাফি রো সুগোল, এটার অর্থ হচ্ছে আজকে কাজে যাব না। আপনি যদি বলতে চান আজকে কাজে যাব না, তখন এটার আরবি হবে এলিয়ম আনা মাফি রো সুগোল, আজকে কাজে যাব না। আবার বলুন আমার সাথে, এলিয়ম আনা মাফি রো সুগোল, এটার অর্থ হচ্ছে আজকে কাজে যাব না। 7 নম্বর শব্দটি হচ্ছে এলিয়ম আনা তাবান, আজকে আমি অসুস্থ। 7 নম্বর শব্দটি হচ্ছে এলিয়ম আনা তাবান, এটার অর্থ হচ্ছে আজকে আমি অসুস্থ। আপনি যদি অসুস্থ হন তখন কিভাবে বলবেন, এটার আরবি হচ্ছে এলিয়ম আনা তাবান, আজকে আমি অসুস্থ। 8 নম্বর শব্দটি হচ্ছে সুগল ফি, এটার অর্থ কাজ আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কাজ আছে কিনা, তখন বলতে হবে সুগল ফি, তখন বলতে হবে সুগল ফি, এটার অর্থ হচ্ছে কাজ আছে। 9 নম্বর শব্দটি হচ্ছে সুগল মাফি, কাজ নেই। কাজ না থাকলে তখন বলতে হবে সুগল মাফি, অর্থ কাজ নেই। 10 নম্বর শব্দটি হচ্ছে এলিয়ম কামরাতিব, আজকের বেতন কত। 10 নম্বর শব্দটি হচ্ছে এলিয়ম কামরাতিব, আজকের বেতন কত। আবার বলুন এলিয়ম কামরাতিব, আজকের বেতন কত। তো এভাবে যদি প্রতিদিন আরবি চর্চা করেন তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনি খুব সহজে আরবি বলতে পারবেন। তো প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয়, সৌদি ইম্পর্টেন্ট ভিডিও। সবাই পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ। নামাজ পড়ুন, নামাজ ভেস্তের চাবি।